হয়েছে এখানে। ভজন শোনান। তেজপাতা গাছ। কি গাছ এটা? অড়হর পাতা। বোঝা যাচ্ছে না। দিদির বাড়ি যাওয়া আছে, চলো যাই। সঙ্গমিত্রা রেডি হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে বেশ। তাতে তন্ময় জিজ্ঞেস করেছে তুই শাড়ি পরছিস কেন? অবাক হয়ে গেছি, আমিও অবাক হয়ে গেছি ওর এই কথা শুনে। শাড়ি পরি। আমিও রেডি হয়ে গেছি আর আমরা যাব হচ্ছে বললেই আমরা যা বুঝি হাওড়া নয়, আরো একটা জায়গা আছে জানাচ্ছি। মিষ্টি কিনতে ভুলে গেছিলাম, যে বারাসাতে এসে মিষ্টি দোকান খুঁজে পেয়েছি, এটা মিষ্টি নিয়ে নিই আর সঙ্গমিত্রা মাথা খেয়ে নেবে আমার। এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আমরা পৌঁছেছি দত্তপুকুরের কাছে। নেওয়া হয়েছে টি ব্রেক আর ড্রাইভার দাদাও চলে গেছে চায়ের দোকান পেয়ে দৌড়ে। উনিও টায়ার্ড মনে হচ্ছে। পালকও গেছে নিজের পছন্দ মতো কিছু নিতে। এখানে প্রচুর সজনে গাছ, যেখানে পাতা নেই, ফুল হয়ে রয়েছে, আর একটা দুটো সজনে ডাঁটা ঝুলছে আর কচি কচি পাতা হচ্ছে। তন্ময়কে বললাম পেরে নিয়ে আয়, ভেজে খাওয়াবো। পেরে নিয়ে আয়। আজ না থাকে রোজ যাওয়া। তন্ময়ের মনে হচ্ছে এসে গেছে, ফোন করেছে। মেইন রোডের ওপর আমার তো লোকেশন এখানেই দেখাচ্ছে। পালক ব্যতিব্যস্ত হয়ে এই বাড়িতেই ঢুকে যাবে মনে হচ্ছে, যে এখানে পৌঁছেছি আর কি। লোকেশন এটাই দেখাচ্ছে, বললো আসছে। পালক মোটামুটি ঠিক করেছে, আর পৌঁছানোর দরকার নেই, যে বাড়িটা সামনে পাওয়া যাচ্ছে সেটাতেই ঢুকে পড়ি। এই বাড়িতে ঢুকে দেবে। চলো সামনে যাই, দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে অভিজিৎ এসে নিয়ে গেছে। বসো বসো বসো। বাবা পারবে দিদি? বাহ, না পড়ে গেলে উঠে যাবে আর কি। বাহ। অতঃপর তন্ময় বেরোলো অভিজিতের জমিদারি পরিদর্শনে। আর অভিজিতের পাশে গাছটার নামও লম্বু। ফুল দেখাবো, যে ফুলটা হয়েছে এখানে। তেজপাতা গাছ। কিন্তু তোমার আরেকটু প্রসেস করে আর কি। ভালো করে ঝাড়াই বাছাই করে ভেঙে নিয়ে যায় সমস্ত গাছ। একটা গাছ 300-400 টাকা বিক্রি হয়। বাচ্চার তেজপাতা গাছ, এটাও বড় হবে এবার। হ্যাঁ, কারি পাতা গাছ। ও, এত সুন্দর কারি পাতার গন্ধ হয় না ফুলের। জলপাই গাছ। জলপাই গাছটা বড় হলে অভিজিৎ কি বানাবে এটা দিয়ে? রাজ বানাবে, এসরাজ সাবাস। বিশাল বাগান, তার পাশেই অভিজিতের বিশাল বাড়ি। আরে ভেবেছিলাম যে সজনে ফুলের, এইটা কি গাছ? তেজপাতা। সজনে ফুলের বড়া খাওয়া। হ্যাঁ, সজনে ফুলের এই রাস্তায় আস্তে আস্তে সঙ্গমিত্র সজনে ফুলের গাছ দেখে বললো যে এই গিয়ে পেড়ে নিয়ে আয়। কি বলছে? বড়া খাবো। তার দেওয়া আছে। সজনে ফুল সব পড়েছে হচ্ছে জঙ্গলের মধ্যে। এবার খুব বেশি হয়নি, গত বছর খুব হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে অড়হর পাতা। অড়হরের ডাল হয় না? অড়হর, যেটা জন্ডিসের জন্য ভীষণ উপকারী। ফুল অসাধারণ দেখতে হয়। হ্যাঁ, দেখতে হেবি সুন্দর। মামার বাড়ি এরকম উনুন ছিল আমাদের।
থোড় খাও? হ্যাঁ থোড় খাই, আর কিছু করতে হবে না। ধরো এটা ধরো। বেশ শালা হেভি ওয়েট তোর এটা। এই সঙ্গ এটা নিয়ে যা। ওই বালিগঞ্জ অফিস আকালীন তোর কিছু কিছু কিনে নিয়ে চলে যেতাম ওখান থেকে। হ্যাঁ আমি তো মানে বাজার কোথায় দাও জানি না। তুই বলছি আগে ভালো ফুচকা খাবো ভেবেছিলাম অফিসে, ওখানে পেলামই না আমি, ঘুরে চলে কিছু পেলাম না। তুই সেই টেকনিকগুলো জানিস তো? হ্যাঁ হেভি টেকনিকগুলো জানিস তো? জানো ছিলে গোড়ার মতো নে কাঁধে নে, আরে একটু ধর, আরে একটু ধর না, তোল 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 তোল। তুমি তো করে হাঁপিয়ে গেছে ও। হয়ে গেছে হ্যাঁ ও খেলবে বলেছে। ওগুলো হয়েছে, তুই খেলে খুলে ফেলেছিস। আমাকে খেলার জন্য। বলো আমি খেলবো, হ্যাঁ। খেলবো তো দিলাম খুলে। খেলার জন্য। হ্যাঁ এটা আরেকটা নেই, এটা একটা নেই, এটা আরেকটা নেই। ঠিক আছে, আচ্ছা সাজুগুজু করতে হবে না। হ্যাঁ A few moments later. একটা আর্ট গ্যালারিতে নিয়ে যাচ্ছে, স্কুল ম্যাপ বলছে অন্য, অভিদের ফাইন্ড বলছে অন্য। এই রাস্তা নিয়ে গিয়ে আবার ফিরে আবার এই রাস্তায় ফিরছি, জানি না কোন দিকে যাচ্ছে। উদিচি আর্ট স্পেস, আর্ট ফেস্টিভ্যাল। পলাশ গাছ ফাছ লাগিয়েছে। পাম্প দিয়ে জল উঠছে আর এখান থেকে খেতে চলে যাচ্ছে চাষের জন্য। সুন্দর করেছে বিল্ডিংটা, স্ট্রাকচারটাও খুব সুন্দর। ও ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর। 1 hour later. আমি আর অভিজিৎ যে বেরিয়েছিলাম, অভিজিতের ফোনটা হারিয়ে গেছে। আবার লেভেল ছাড়া বলছে। এখন ফোনটা ব্লক করা হয়েছে, নাম্বারটা ব্লক করা হয়েছে, মানে এয়ারটেল স্টোর থেকে গিয়ে আবার সিম নেওয়া হবে। দারুণ 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 দারুণ, দিয়েছে একদম খাঁটি গন্ধ, হ্যাঁ মানে একদম বোঝা যাচ্ছে দারুণ। এইটা দারুণ তো এই হবে। জন্য রেখে পুরোটাই দেবো। পুরোটাই নিজের হাতে করা। হ্যাঁ বলছিল তো। গাছ লাগানো থেকে হ্যাঁ। তোলা থেকে তারপরে তুলে এনে সমস্ত মাটি থাকে তো সেই মাটি সব কলের পাম্প করে ধুয়ে আবার সেই আর এক বাড়ির থেকে গোবর নিয়ে এসে কড়াইয়ের মধ্যে গোবর দিয়ে জল দিয়ে গুলে ওই হলুদ দিয়ে তারপর নিজে নিজে বসে জাল দিয়ে সিদ্ধ করে আবার ধুতে হয়, আবার ধুয়ে এবার ছাদে নিয়ে গিয়ে শুকিয়েছে। তারপর গুলো করা শুকিয়ে একদম করকরা শুকাবে, তারপরে সেগুলোই আবার বস্তায় ভরে মানে দুর্মুজ করার মতন মানে পিটিয়ে ওর ছাল ছড়াতে লাগবে, ছাড়িয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে গিয়ে ভাঙিয়ে নিয়ে এসছে নিজে, এনে এবারে সবাইকে এবারে বিতরণ করছে। শোনো, যে হলুদ তোমরা খাও আমার সামনে দেখা একটা পাউডার বলে হোয়াইট পাউডার, যারা নাকি এই প্যাকেট করে মার্কেটে বিক্রি করে বাড়ি বাড়ি দেয়। হোয়াইট পাউডার 1 কেজি রং, তারপরে হলুদ কেনে 25 কেজি, সব মিক্স করে 1 বস্তা হয়ে যায়, তাই আমরা খাই। আর এ তো একদম ও ভাঙাচ্ছে আর বলছে এগুলো সলিড জিনিস, এর ঘ্রাণই আলাদা। হ্যাঁ একদমই, স্মেলটা দারুণ স্মেল, বলছিলাম যে প্যাকেটটা হাতে দারুণ স্মেল, দারুণ স্মেল। চলো পলক, আজকে বেশ সুন্দর সময় কাটলো আমাদের হাবড়াতে এসে অভিজিতের বাড়িতে। অভিজিৎ যেমন আমার অফিসের কলিগ, তেমন একটা সময় সঙ্গমিত্রারও কলিগ ছিল, তাই সঙ্গমিত্রারও চেনা এবং ওদের পরিবারের সঙ্গে
আড্ডা মেরে টাইম এত সুন্দর কাটলো, শুধু মাঝখানেই যা খারাপ অভিজিতের ফোনটা হারিয়ে গেল। চেষ্টা করলাম খোঁজাখুঁজি করে, অনেক খুঁজে পেলাম না। যাই হোক, ওর ফোনটা সিমটা ব্লক করা হয়েছে। আপাতত দেখা যাক, আস্তে আস্তে কাল পরশুর মধ্যে নতুন সিমও নিয়ে নেবে। কারো ফিরে আসতে মন চাইছিল না, ওরাও সবাই বারবার বলছিল আজকে ডাক্তার থেকে যেতে, বিশেষ করে কাকিমা। কিন্তু কালকে একটু বেরোনো আছে, কাজ আছে, আরো অনেক কিছু এনগেজমেন্টস রয়েছে, ফলে চলে যেতে হচ্ছে। সব থেকে দুঃখ পেয়েছে পালক আর গুনগুন, কারণ ওদের সারাদিন খেলেও খেলা শেষ হচ্ছিল না। ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে বাড়ির আশেপাশে যে জায়গাটুকু রয়েছে সেখানে কাকু নিজের হাতে চাষ করেন, ওনার চাষের হলুদ দিয়েছেন। আর সত্যি বলছি, মানে সেই হলুদের গন্ধ, আমরা যে হলুদ বাজার থেকে কিনি দুটোর মধ্যে কোনো মিল নেই। তো সব মিলিয়ে আজকে খুব ভালো কাটলো। আর খুব শিগগিরই আবার আসবো বলে দিয়েছি। আপাতত টাটা, বাই বাই।